মহাভারত মহাকাব্যে বর্ণিত হয়েছে, দ্রোণাচার্য হলেন কৌরব এবং পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু। তিনি হস্তিনাপুরের রাজার মুখ্য উপদেষ্টা এবং অন্যতম শ্রেষ্ঠ মহাযোদ্ধাও বটে। আরও উল্লিখিত হয়েছে, তিনি অসুরদের গুরু শুক্রাচার্যের এবং মহাবলীর বন্ধু ছিলেন। তিনি ঋষি ভরদ্বাজের পুত্র এবং ঋষি অগ্নিরসের বংশজ। এই অস্ত্রগুরু মহাভারতের যুগের আধুনিক সামরিক কলাকৌশল, বুঝ্য রচনা, দিব্যাস্ত্র প্রভৃতিতে খুবই দক্ষ ছিলেন। তিনি ভয়ঙ্কর দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্রের ব্যবহারও জানতেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি 11 দিন থেকে 15 দিন পর্যন্ত কৌরব সেনাবাহিনীর দ্বিতীয় সেনাপতি হিসেবে যুদ্ধ করেন। বলা হয়ে থাকে, দ্রোণ হলেন দেবগুরু বৃহস্পতির অবতার। তিনি একাধারে পাণ্ডবদের, কৌরবদের, ধৃষ্টদ্যুম্ন, জয়দ্রথ এবং নিষ্পুত্র অশ্বত্থামারও গুরু ছিলেন। একদিন রাজা জিজ্ঞাসা করলেন, হে ঋষি, দ্রোণাচার্য কার পুত্র? তার জন্ম রহস্য কী? ঋষি ব্যাসের এক জ্ঞানী শিষ্য দ্রোণাচার্যের জন্মকাহিনী বর্ণনা করেছিলেন। মহান ঋষি ভরদ্বাজ সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন। একদিন যখন তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, তখন স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরা ঘৃতাচি পাশ দিয়ে চলে গেলেন। হঠাৎ দক্ষিণ দিক থেকে বাতাস এসে তার জামা কাপড় উল্টিয়ে দিল। সে তার সমস্ত ঘনিষ্ঠতায় ঋষির কাছে প্রকাশিত হয়েছিল। এই দৃষ্টি তাকে তীরের চেয়েও বেশি প্রভাবিত করেছিল। ঋষি বুঝতে পারলেন যে তার বীর্যস্খলন হয়েছে। তাই তিনি তার বীর্য ধরে রাখার জন্য একটি দ্রোণ বা মাটির ভাঁড়ে স্থাপন করেছিলেন, যা থেকে পরবর্তীতে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ভরদ্বাজ একটি পুত্র পেয়ে খুশি হয়েছিলেন এবং তাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। একটি দ্রোণ বা মাটির ভাঁড়ে জন্মগ্রহণ করেছিলেন বলেই তার নাম রাখা হয়েছিল দ্রোণ। ভরদ্বাজ তাকে সমস্ত শিক্ষা দিলেন। পাঞ্চালের রাজা শ্রীশতের পুত্র ধ্রুপদ সর্বদা ঋষি ভরদ্বাজের আশ্রমে যেতেন। তিনি দ্রোণের সমবয়সী ছিলেন। দুজনে একসঙ্গে বিদ্যা অর্জন করতেন। তারা এত ভালো বন্ধু ছিল যে তারা একে অপরের সাথে যোগাযোগ না করে থাকতে পারত না। কিছুদিন পর রাজা পৃষতের প্রাণবিয়োগ হয় এবং ধ্রুপদ তার স্থলাভিষিক্ত হন পাঞ্চালের সিংহাসনে। ঋষি ভরদ্বাজও স্বর্গে গিয়েছিলেন। দ্রোণ ধ্যানের জন্য আশ্রমে গেলেন। পরে তিনি কৃপাচার্যের বোনকে বিবাহ করেন। অত্যন্ত সুন্দরী মেয়েটি ধর্মীয় আচার অনুষ্ঠানে খুব আগ্রহী ছিল। সে সতী মহিলা তার স্বামীর প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। তিনি সর্বদা যজ্ঞ করতেন। যজ্ঞ এবং ধ্যানের কারণে তিনি একটি পুত্রের জন্ম দেন এবং জন্মের পরেই সেই বাচ্চাটি প্রতিনিয়ত ঘোড়ার মতো শব্দ করছিল। হঠাৎ একটি ভবিষ্যৎবাণী বাতাসে প্রতিধ্বনিত হলো, এই শিশুটির অশ্বত্থামা নাম রাখো, কারণ সে জন্মের পরেই প্রতিনিয়ত অশ্বের মতো শব্দ করছিল। এই প্রতিভাবান ব্যক্তি দীর্ঘজীবী হবে। দ্রোণাচার্য পুত্রের জনক হওয়ায় আনন্দিত হলেন এবং ছেলেকে জ্ঞান এবং শিক্ষা দিতে শুরু করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 15 দিনে দ্রোণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সমাধিমগ্ন ছিলেন, তখন পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।